অনুমতি নিয়ে মিয়া সাহেব জান কবজ করেছিল আল্লাহর হাবিবে। আমার ভাইয়ারা, জিব্রাইলকে আল্লাহর হাবিব বললেন, আচ্ছা ঠিক আছে, অনুমতি দেওয়া হলো, তুমি কি জানতে চাও বলো। সভাপতি সাহেব, বাবা ভালো করে কথাটা ইয়াদ করবেন, খেয়াল করবেন আমার সোনামানিকেরা। জিব্রাইল বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন আপনি বড় না আমি বড়, আপনার বয়স বেশি না আমার বয়স বেশি, আমি এইটা একটু জানতে চাই। আল্লাহ পাক আপনাকে আগে সৃষ্টি করেছেন না আমাকে আগে করেছেন? বয়সের দিক দিয়ে আপনি বড় না আমি বড়, এইটা একটু জানতে চাই। যেমন আমার হযরত জির কাছে কালকে আমি জিজ্ঞাসা করতেছি, হযরত জি আপনার জন্ম কত সনে? উনি বললেন। এখন বলার পরে এর হিসাব মিলাই দেখি হযরত জি আমার থেকে কয়েক বছরের ছোট। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে আমার, আল্লাহু আকবার। তারপরেও তিনাকে আমি উস্তাদের মতো করে সম্মান দুই চোখ দিয়ে যখন দেখেছি এবং করেছি, আমি রকনুজ্জামান যতদিন বেঁচে থাকবো ওয়াদা করে গেলাম, হাজার হাজার মানুষের মধ্যে ওয়াদা করে গেলাম, হযরত জিকে সারা জীবন আব্দুল্লাহ সিরাজিকে উস্তাদের চোখেই দেখে যাব। আমিন বলে। আমার দোস্তরে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও নবী আপনি একটু বলুন আপনার বয়স কত? আপনি বড় না আমি বড়? আল্লাহর হাবিব মিসকি হাসি দিলেন। মিসকি হাসি দিয়ে বলে, জিবরাইল রে, তোমার এইটা কেন জানার শখ জাগলো বুঝতে পারলাম না। জিবরাইল বলে, হুজুর আমি একটু জানতে চাচ্ছি একটা কারণে, সেই কারণটা আমি আপনার পরে বলবো। নবী গো আপনি বলুন আপনার বয়স বেশি না আমি জিবরাইলের বয়স বেশি? আল্লাহর নবী বললেন, জিবরাইল রে, কথা আমি তোমাকে অ্যানসার করব না, এ প্রশ্নের জবাব তুমি দাও। তুমি বলো তুমি বড় না আমি বড়, এইটা আমি বলবো না, তুমি বলো। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বলতে তো ভয় লাগে, আপনি বলেন। নবীজি বলে, না, অনুমতি দিলাম, ইজাজত দিয়ে দিলাম, তুমি বলো। জিবরাইল বলে, নবী গো আমার মন বলে হয়তো বুঝি আল্লাহ আমাকে আগে সৃষ্টি করেছেন এবং আমি আপনার থেকে বয়সে বড়। আল্লাহর নবী আবার বিস্কি হাসি দিলেন আর বললেন, জিবরাইল আল্লাহ যে তোমাকে আগে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, বানিয়েছেন, তুমি যে বললে তোমার কাছে কি কোনো ডকুমেন্টস প্রমাণ আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমার কাছে মাত্র একটা প্রমাণ আছে, একটা ডকুমেন্টস আছে। আল্লাহর নবী বললেন, সেই প্রমাণটা কি একটু আমার কাছে বর্ণনা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে বলে, নবী গো আমার কাছে মনে হচ্ছে আমার সেই প্রমাণটা হলো, আমি আপনাকে শুনিয়ে দেই নবী গো, সেই প্রমাণটা হলো আল্লাহ আমাকে যখন তৈরি করেন, সৃষ্টি করেন, আমি ডাইনে তাকিয়ে দিয়ে রেখেছিলাম, ভালো করে কিচ্ছু নাই, বামে তাকাইলাম কিচ্ছু নাই, সামনে তাকাইলাম কিচ্ছু নাই, পেছনের দিকে তাকাইলাম কোনো কিচ্ছুই নাই, শুধু শূন্য জিরো। নবী গো আমার শুধুমাত্র কেবলমাত্র আমি যখন উপরের দিকে তাকাইলাম, আকাশের দিকে যখন তাকাইলাম, আমি একটা আমার চোখের সামনে একটা জিনিস ভেসে উঠল, আমি আকাশের মধ্যে একটা লাল তারকা আমি দেখতে পেতেছিলাম, একটা লাল নক্ষত্র আমি দেখতেছিলাম। নবী আমার ওই লাল নক্ষত্রটা আমি একদিন দুই দিন নয়, আমি 70,000 বছর পর্যন্ত তাকিয়ে তাকিয়ে দেখলাম। এত চমৎকার
এত সুন্দর, এত চমৎকার, এত সুন্দর, এত চমৎকার, এত সুন্দর, আমার চোখ ফাইতে মন চাই না। আমি এক থেকে শুরু করে 70,000 বছর পর্যন্ত তাকিয়ে তাকিয়ে দেখলাম, হঠাৎ করে আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। আমি আবার তাকায়া থাকলাম দেখার জন্য, 70,000 বছর পর্যন্ত তাকায়া থাকলাম, দেখলাম না। আবার 70,000 বছর পর্যন্ত তাকিয়ে থাকার পরে আবার উদিত হলো, আমি আবার দেখা শুরু করলাম। আবার 70,000 বছর পর্যন্ত দেখলাম, আবার 70,000 বছর পর্যন্ত দেখার পরে আবার অদৃশ্য হয়ে গেল, আর দেখতে পেলাম না। আবার 70,000 বছর পরে আবার উদিত হলো, আবার 70,000 বছর পর্যন্ত দেখতে থাকলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সুন্দরময় তারকাটা উঠতে এবং ডুবতে, উঠতে এবং ডুবতে, ওই তারকাটা আমি এমনি করে করে একবার নয়, দুইবার নয়, আমার লাইফে 70,000 বার আমি দেখেছি। নবীজি আমার ডেকে বলে, ও জিবরাইল রে, ও জিবরাইল, জিবরাইল রে, ওই লাল তারকা, সুন্দর তারকাটা তুমি উঠতে এবং ডুবতে 70,000 বছর পর্যন্ত দেখলা, তুমি কি তার পরিচয় জানো? বলে, নবী গো, আমি তো তার কোনো পরিচয় জানি না, সে কোন বস্তু, কিসের বস্তু, আমি তো কিছুই জানি না। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, শুনে রেখে দাও, ওই তারকাটা আর কোনো বস্তু নয়, ওই তারকার আর কোনো পরিচয় নাই, ওই তারকার আর কোনো পরিচয় না, ওই তারকাটা হইলাম আমি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। দোস্ত হে, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীজির কদমে পড়ে গেলেন, নবী গো আমার, আমি ভুল করেছি, বুঝতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। আবার মুসলমান ভাইরে, সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথম হাবিবকে সৃষ্টি করলেন, আর দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়াকে সকলের পরে, সকল পয়গম্বরের পরে পাঠালেন। আবার মুসলমান ভাইরে আমার, সেই হাবিবে কিবরিয়ার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা তেলাওয়াত আমি করেছি, আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাবিবের কথা বলতে গিয়ে নবীজিকে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, হাবিব বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতদেরকে শুনিয়ে দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, বেড়া বাজুয়ার আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, ঘোষণা করে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক বলেন, আপনারা ভুলে গেছেন যে হুজুর একটু গরম পানি দিতে হয়।